পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে ইরান কতটা শক্তিশালী এবং ইরান যেন এতদিন পর্যন্ত যুদ্ধ করে আসছে, ইরানের কাছে আর কত পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে। সো একটা জরিপ করে দেখা হয়েছে এবং এই জরিপটা চালাইছে হচ্ছে যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা আছে, তারা কিন্তু এই জরিপটা চালাইছে এবং এই জরিপটা চালানোর পরে দেখা গেছে যে ইরানের যে ব্যালিস্টিক মিসাইল আছে, ইরানের যত সকল মিসাইল আছে বা আধুনিক যে পারমাণবিক অস্ত্রগুলো আছে, তারকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে এক ভাগ হয়তো হলে খরচ হয়েছে, আরো এক ভাগ রয়েছে। তো চিন্তা করে দেখেন কি পরিমাণ অস্ত্র, কি পরিমাণ পারমাণবিক শক্তি, কি পরিমাণ ব্যালিস্টিক মিসাইল রাইট নাও এখন পর্যন্ত ইরানে কিন্তু স্টোর আছে বা মজুত আছে। সো অন্য যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলো কিন্তু চিন্তাও করতে পারতেছে না, কারণ দেখেন যুদ্ধটা প্রায় 1 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু ইরান ব্যালিস্টিক যে মিসাইল আছে, পারমাণবিক যে শক্তিশালী মিসাইলগুলো আছে, এগুলো কিন্তু নিক্ষেপ করতেছে ইসরায়েলের উপর, যুক্তরাষ্ট্রের উপর, মানে প্রতিদিনই প্রায় নিক্ষেপ করতেছে। তারপরেও সবাই ধারণা করছিল হয়তো ইরানের যে এই মিসাইলগুলো আছে বা পারমাণবিক অস্ত্রের যে অ্যাক্টিভিটিস আছে সেটা কমে আসছে, অর্থাৎ আর কিছুদিন পর এইগুলো আর খুঁজেও পাওয়া যাবে না, অর্থাৎ ইরান আর আক্রমণ করতে পারবে না। কিন্তু এই যে যেন কিছু গোয়েন্দা সংস্থার যে একটা জরিপ চালায় এবং যে তথ্য নেয়, এই তথ্যতে একটা মানে অসাধারণ একটা সিদ্ধান্ত এসে পড়ছে যে ইরানের কাছে এখনো হিউজ অফ অ্যামাউন্ট এইরকম যেন পারমাণবিক অস্ত্র আছে, এই পারমাণবিক অস্ত্রগুলো এখনো জমা আছে বা স্টোর আছে। এবং যুক্তরাষ্ট্র কিন্তু চেষ্টাও করতেছে তাদের যে পারমাণবিক অস্ত্রগুলো আছে বা তাদের যে অত্যাধুনিক যে অস্ত্রগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু এই জরিপে উঠে আসছে ইরানের যে এই যে অস্ত্রগুলো আছে এগুলো হচ্ছে মাটির নিচে লুকিয়ে রাখছে। এখন এই মাটির নিচ তাইকা এইগুলোকে ধ্বংস করার জন্য দেখবেন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অনেক বিমান বা যুদ্ধ বিমান কিন্তু ইরানে পাঠাইছে, এগুলোর উপরে নিক্ষেপ করছে যাতে তাদের পারমাণবিক অস্ত্রগুলোকে ডিস্ট্রয় হয়ে যায়, মানে ধ্বংস হয়ে যায়। কিন্তু এই জরিপে দেখা গেছে যে ইরান এত মাটির নিচে যেন এই মিসাইলগুলা যেন রাখছে, এইগুলা খুঁজে বের করা, অর্থাৎ উপর থেকে যখন কেউ আক্রমণ চালায় তাহলে এই যে হিট করতে, এই মাটির যে নিচে যেন এই পারমাণবিক অস্ত্রগুলা রাখছে সেগুলা হিট করতে কিন্তু অনেক সময় লাগবে, মানে অনেক সময় বলতে এটা এক প্রকার অসম্ভব বিষয়। সো এইগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চলে ধারণা করা যাইতেছে, ইরান পাহাড়ি অঞ্চলে অনেক মাটির অনেক গভীরে এইগুলোকে স্টোর করে রাখছে এবং ইরান যখনই মন চায় তখনই কিন্তু এই ধরনের যে অত্যাধুনিক তাদের যে টেকনোলজি আছে বা মিসাইল আছে বা অস্ত্রগুলো আছে এগুলো বের করে ইরান কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপরে কিন্তু হামলা চালাইতেই পারে। সো ইরানের যে অস্ত্রের যে অ্যাক্টিভিটিস আছে সেটা কিন্তু হিউজ পরিমাণে এখন পর্যন্ত মজুত আছে। সো যদি এখন যুদ্ধ কন্টিনিউ হয়, অর্থাৎ যুদ্ধবিরতি 14 দিন তো আছে, 14 দিনের পরে দিন ইরান এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটা কন্টিনিউ হয় তাহলে কিন্তু ডেফিনেটলি সেটা কিন্তু হার্মফুল হবে হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য, কারণ যুক্তরাষ্ট্র যে ধারণাটা করতেছে যে তাদের হয়তো অস্ত্রগুলো হচ্ছে স্টোর কমে গেছে, তাদের যে টেকনোলজিগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে, যদি এটা ভেবে থাকে তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র ভুল করতেছে। এবং এই যে একটা তথ্য, এই তথ্যটা কিন্তু যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা আছে সেগুলাই কিন্তু যুক্তরাষ্ট্রকে দিচ্ছে। তো যুক্তরাষ্ট্র কিন্তু এখন নড়ে চড়ে বসতেছে, এখন যেহেতু 14 দিনের যুদ্ধবিরতি আছে, তো এখন কিন্তু যুক্তরাষ্ট্র চাচ্ছে তাদের যে ব্যালিস্টিক মিসাইল বলেন, তাদের যে অত্যাধুনিক সিস্টেম বলেন, এগুলাকে আরো ডেভেলপ করার জন্য, কারণ যেহেতু ইরানের কাছে এখনো ধারণা করা যাইতেছে অর্ধেকেরও বেশি অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল এবং হচ্ছে পারমাণবিক অস্ত্র আছে, এখন যদি নড়ে চড়ে না বসে যুক্তরাষ্ট্র তাহলে কিন্তু 14 দিন পর্যন্ত সময় যুদ্ধ উন্মুক্ত হয়ে যাবে, তখন কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য এটা খুবই 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 হার্মফুল হবে এবং খুবই বিপজ্জনক হবে। সো এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্র চাচ্ছেই যে আমাদের যে সেনাবাহিনী আছে, ওদের যে অত্যাধুনিক ড্রোন আছে, তাদের যে যুদ্ধ বিমান আছে, তাদের যে অস্ত্রগুলো আছে সেগুলোকে আরো বেশি স্টোর করা এবং সেগুলোকে আরো রিপেয়ার করে আরো নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। অন্যপক্ষে ইরান কিন্তু অলরেডি তাদের কাছে অত্যাধুনিক অনেক অনেক মিসাইল বলেন, ব্যালিস্টিক মিসাইল বলেন বা পারমাণবিক অস্ত্র বলেন, সেগুলো অলরেডি কিন্তু স্টোর আছে। সো আপনাদের কি মতামত একটু কমেন্ট করে